মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আবারও ম্যানমেড বন্যা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা মমতার। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তেনুঘাট থেকে হঠাৎ জল ছাড়ায় বাংলায় ইতিমধ্যে বন্যা পরিস্থিতি। বিষয়টি নজর দিতে হেমন্ত সোরেনকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত ডিএমের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। জেলা শাসকদের বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশও দিয়েছেন তিনি। ডিভিসিকে বাধ্য হয়ে জল ছাড়তে হয় দাবি বিজেপির। ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকে 8টি গেট খুলে জল ছাড়ে হেমন্ত সোরেন সরকার। মাইথন পঞ্চায়েতের জল ধরে রাখার ক্ষমতা ছিল না। মুখ্যমন্ত্রী বাংলার বন্যার জন্য ডিভিসিকে দায়ী করছেন, কিন্তু কেন হেমন্ত সোরেন সরকারের ভূমিকা নিয়ে নীরব, প্রশ্ন বিজেপির। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছে। প্রদীপ্ত, এখনো পর্যন্ত যা যা খবর পাওয়া যাচ্ছে তাতে কেন জল ছাড়া হলো এই নিয়ে একটা চাপানুতোর টানাপোড়েন। এক্ষেত্রে এখন যা পরিস্থিতির সঙ্গে সংলগ্ন, পরিস্থিতির সঙ্গে সংযুক্ত কি কি বিষয় নজরে আসছে একটু বলো প্লিজ। দেখো, বিজেপির তরফ থেকে যে অভিযোগের কথা আসছে তা হলো যে তেনুঘাট থেকে যেহেতু 8টা গেট খুলে দেওয়া হয়েছে এবং সেই কারণেই বাধ্য হয়েই মাইথন এবং পাঞ্চেতে সেই জল ধারণের ক্ষমতা না থাকার জন্য বাধ্য হয়েই ডিভিসি জল ছেড়েছে এবং এক্ষেত্রে হেমন্ত সোরেন সরকারকেই বিজেপির তরফ থেকে দায়ী করা হচ্ছে। কিন্তু তারা বলছেন যে গোটা বিষয়টা যেহেতু রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি রাজনৈতিক স্বার্থ অনেক বেশি ইম্পর্টেন্ট বাংলার স্বার্থের চেয়ে? ইন্ডি জোটের কারণে কি হেমন্ত সোরেনের সরকারের এই ভূমিকা নিয়ে তারা নীরব? যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই যে ওখান থেকে যে জল ছাড়া হচ্ছে ঝাড়খণ্ড থেকে এবং তার জন্য বাংলার যে একাধিক জেলা প্লাবিত হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই সতর্ক থাকার কথা বলেছে। ফলে সেই জায়গা থেকে বিজেপি যে অভিযোগ করছে তাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব এবং তারা অভিযোগ খারিজ করছেন। যদিও বিজেপির বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনীতি করার জন্যই এই ডিভিসির ওপরে দায় চাপাচ্ছেন, কিন্তু ডিভিসির তরফ থেকে বলা হচ্ছে যে তারা সমস্ত সরকারের সঙ্গে, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলেই প্রয়োজনীয় জল ছাড়তে তারা বাধ্য হচ্ছে। তার কারণ বৃষ্টির পরিমাণ বাড়ছে, ফলে মাইথন বা পঞ্চায়েতের পক্ষে সমস্ত জলটা ধরে রাখা সম্ভব না হওয়ার কারণেই বাধ্য হয়েই জল ছাড়তে হচ্ছে। ফলে এই মুহূর্তে বাংলার বেশ কয়েকটি জেলা সেটা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সোরেনের সরকারকে যেমন সতর্ক থাকতে বলেছে, তেমন বাংলার যে প্রশাসন এই বিভিন্ন জেলাতে কাজ করছে তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে। ধন্যবাদ। অন্যদিকে দীঘা এবং পুরীর সমুদ্র সৈকতে বিপদ একেবারে ওঁত পেতে আছে। সমুদ্রের জলে গিজগিজ করছে মাইক্রোপ্লাস্টিক। 2 সমুদ্র তীরবর্তী এলাকাতেই বড় আকার ধারণ করেছে প্লাস্টিক দূষণ। সামুদ্রিক জীব এবং পর্যটকদের ওপর মাইক্রোপ্লাস্টিক ভয়ানক প্রভাব ফেলতে পারে বলে গবেষকদের আশঙ্কা।